সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ৩টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত ১২৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তারা। সেই খবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির সামনে থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার SM আরেফিন। চলে যাচ্ছি তার কাছে। আরেফিন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনের সকল সদস্যের পদত্যাগ দাবিতে আজ সকাল থেকেই কিন্তু এই সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি, তারা সকাল 9টার দিকেই অফিসে এসেছেন, কিন্তু তারা তাদের কাজে যোগদান করেননি। আমরা সকাল থেকে দেখছি যে বিএসইসির প্রধান কার্যালয়ের গেট থেকে শুরু করে সব জায়গায় একটু নিরাপত্তা বাড়ানো হয়েছে। বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এছাড়া স্বাভাবিক সময়ের যে ধরনের নিরাপত্তা কর্মীরা থাকে তার থেকে কিছুটা বেশি সংখ্যক নিরাপত্তা কর্মী এখানে রয়েছে। জানিয়ে রাখতে চাই যে গতকাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়। এখানকার কর্মকর্তা কর্মচারীরা দাবি তোলেন যে গত 4 মার্চ সাইফুর রহমান নির্বাহী পরিচালক, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠান দাপ্তরিক আদেশে বিএসইসির চেয়ারম্যান, যেটি আসলে কমিশনের আইনের ব্যত্যয় ঘটিয়ে তিনি এটি করেছেন বলে দাবি তুলেছে কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন যে সরকারি কর্মচারী আইনে যেটি তাদের জন্য প্রযোজ্য নয় এবং তারা শঙ্কা প্রকাশ করছেন যে যদি সাইফুর রহমানকে এভাবেই পদত্যাগ করানো হয় তাহলে কিন্তু তাদের জন্যও আসলে আগামীতে ধরনের বিষয়টি শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। আমরা যেটি জেনেছি যে এখানকার যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সারাদিনই এখানে কর্মবিরতি পালন করবেন এবং তারা কিছুক্ষণ পর আমাদেরকে ব্রিফিং করবেন বলেই জানিয়েছেন। তো বিএসইসির কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিএসইসির কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফিন।